কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আমার নবী বলছেন আমি তোমাদের মতো, আমি তোমাদের। এখন আপনি কি মত মনে করছেন আল্লাহ জানে আর আল্লাহর রাসূল জানে। আপনি কোন মত মনে করছেন? আমি আমাদের ইংল্যান্ডে ছিলাম, আমাদের ইন্ডিয়ান এক ভদ্রলোক, তো ওনার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল। ওই কথোপকথনগুলো আমি আপনাদেরকে বলি। কোন কোরআন বলছে নবী আমার মতো, নবী আমার মতো। তো আমি বলতেছি, আমিও বলতেছি নবী আমার মতো। কিন্তু মতো কি জিনিস, মত মানে কি, এটা আগে জানতে হবে না? এখন আগে আমি নবীকে জিজ্ঞেস করি, নবী আপনি কার মতো? আমার কোরআন বলছে নবী বলে দেন তাদের মতো। এখন আমার নবী সৌমে বেসাল করতেছে, ধারাবাহিক না খেয়ে থাকা, ধারাবাহিক রোজা রাখা। সাহাবায়ে কেরাম দেখে, সাহাবায়ে কেরামও শুরু করেছে রোজা রাখতে। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম তো রোজা রাখা শুরু করেছে, সবাই দুর্বল হয়ে যাচ্ছে। তখন আমার নবী বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ওয়াসালে ফিস সাওম। আমার নবী সৌমে বেসাল নিষেধাজ্ঞা জারি করেছেন সাহাবায়ে কেরামের জন্য। এক সাহাবী বলতেছেন, ইন্নাকা তুয়াসিলু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি যে করেন সৌমে বেসাল। হায় হায়, এই জায়গার মধ্যে এসে আমার নবী দুধ কা দুধ পানি কা পানি করে গেছে। কি বলেছেন? আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছো? ইন্নী লাস্তু মিসলাকুম, আমি কিন্তু তোমাদের মতো না। কোরআন বলছে তোমাদের মতো, নবী আবার বলছেন আমি তোমাদের মতো না। ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম, আমার ভিতরের স্ট্রাকচার তোমাদের মতো না। ইন্নী উবিতু রাব্বি ইউতইমুনি ওয়া ইয়াসকিনি, আমি আল্লাহর সাথে থাকি, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান। এখন আমি তোমাদের মতো, আমি তোমাদের মতো নই। কেন? এরপর আমার নবী বলছেন, আরো পরিষ্কার করছে, আমার সাহাবায়ে কেরাম, আমি যদিও তোমাদের সামনে দাঁড়িয়ে ইমামতি করি, কিন্তু মনে রাখো আমি কিন্তু পিছনেও দেখি। আমি শুধু সামনে দেখি না, আমি পিছনে দেখি। শুধু পিছনে না, তোমার কলব বাতেনের মধ্যে মাওলাই করিমের খৌফ ও খশিয়তের লেভেল কতটুকু আছে এটাও দেখি। তাইলে আমার চোখও দেখে, নবীর চোখও দেখে। আমার চোখ সামনে দেখে, পিছনে দেখে না। আমার চোখ আপনার ভিতরের ভীতির লেভেল দেখে না। নবীর চোখ দেখতে আমার চোখের মতো, কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে আমার নবী সামনেও দেখেন, পিছনেও দেখেন। আমার নবী আপনার কলব বাতেনের ভীতি, খৌফ, খশিয়ত এটার লেভেল পর্যন্ত দেখেন। আপনারা বুঝতে পেরেছেন? আমার হাতও হাত, নবীর হাতও হাত, কিন্তু সাহাবায়ে কেরামের হাতের উপর আমার নবী হাত রেখেছেন। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলছে, এ আমার নবীর সাহাবায়ে কেরাম, নবীর হাত হলেও এটা আসলে আমার হাত ছিল। ইয়াদুল্লাহি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আরো বলছেন, আমার চোখও চোখ, আমার কানও কান, তোমার কানও কান। তুমি কতটুকুন শোনো? ও বেশি তো হইলে অতটুকুন। কানের শোনার একটা রেঞ্জ আছে না? আধুনিক বিজ্ঞান বলে আমরা কতটুকুন শুনতে পারি, এটা কানের রেঞ্জ। আমি সেই যুগের কথা বলছি না। এই যুগের মধ্যে মিলিয়ন মাইল দূর থেকে আপনি যদি আমার নবীর সাথে কানেক্টেড হন, যেই প্রান্ত থেকে ইয়া রাসূলুল্লাহ বলবেন, আমার নবীর সাথে সাথে মসজিদে নববী থেকে জবাব দেন। সমস্যা হচ্ছে দেখে এক জিনিস, না দেখে এক জিনিস, শুনে এক জিনিস, না শুনে এক জিনিস। আমাদের রব খতম হয়ে গেছে, কানেকশন খতম হয়ে গেছে। আরে ভাই, ব্রাহ্মণবাড়িয়ার রান্নাঘরের মধ্যে মা পাকাইতেছে, মায়ের সন্তান মারা গেছে কাতারে, অ্যাক্সিডেন্ট করে ওখানে সাকারাতুল মউত চলতেছে। মা কিচেন থেকে লাফ দিয়ে বের হয়, এখানে এসে মারামারি কাটা মুরগির মতো করে, ও দেখো আমার সন্তানের কি হয়ে গেছে, ও দেখো আমার সন্তানের কি হয়ে গেছে। আল্লাহ জানে কোন জায়গার মধ্যে আমার সন্তানের উপর কোন বিপদ যাচ্ছে। যায় না? যায় না। কিভাবে হয়? মা তো এখানে, সন্তান কাতারে, 1000 মাইল দূরে। এটা কানেকশন, এটা মাতৃত্বের কানেকশন। সন্তানের সাথে মার যেমন কানেকশন থাকে, বান্দার সাথে আল্লাহরও তেমন কানেকশন থাকে, এবং আশেকের সাথে আমার নবীরও তেমন কানেকশন থাকে। মায়েরটা নারীর রব, আর মালিকেরটা উবুদিয়তের রব। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চোখ দিয়েছে, কান দিয়েছে,
নাক দিয়েছে, হাত দিয়েছে। আমার আল্লাহ এই পৃথিবীকে ডিজাইন করার সময় এখানে ভালোও দিয়েছে, মন্দও দিয়েছে, সুখও দিয়েছে, দুঃখও দিয়েছে, আলো দিয়েছে, অন্ধকারও দিয়েছে, খের সার সবকিছু দিয়েছে। আমার আল্লাহ আপনার কাছ থেকে কামনা করেন আপনি যেন চোখ দিয়ে ওই জিনিস দেখেন যেটা দেখার জন্য চোখকে বানানো হয়েছে। আপনি যেন কান দিয়ে ওটা শুনেন যেটা শোনার জন্য কানকে বানানো হয়েছে। আপনি ওই জিনিস পেটে দেন যেটা দেওয়ার জন্য পেটকে বানানো হয়েছে। আপনি যদি চোখ দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে কুল কায়নাতের মধ্যে যেই খাইর, যেই মঙ্গল, যেই নূর দিয়ে আল্লাহ পৃথিবী সাজিয়েছেন, আপনি যদি আপনার পঞ্চ ইন্দ্রিয়কে 1 মাস পজিটিভলি ব্যবহার করেন, উলামায়ে উম্মত সুফিয়ায়ে কেরাম বলছেন আল্লাহর ইজ্জতের কসম আপনার জবানের মধ্যে তাসির এসে যাবে। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন, উম্মত তোমরা যদি 1 সপ্তাহ চোখের হেফাজত করো, কয় সপ্তাহ? 1 সপ্তাহ চোখের হেফাজত করলে মাওলায়ে করিম তোমাদের ইবাদতের মধ্যে বিরিয়ানির স্বাদ দান করবে।